শহর থেকে দূরে কতিপয় সুইমিং পুল কিংবা চাকচিক্যময় শহরের থেকে কিছুটা দূরে এই সুন্দর জায়গাটায় আপনাকে আজকে স্বাগতম। আমাদের শৈশবটা সুন্দর ছিল 2000 সাল পর্যন্ত। যারা 2000 সালের মধ্যে বড় হয়েছেন কিংবা সেই সময় যারা মোবাইল হাতে পাননি, তারা সেই সময় সেই শৈশবটাকে খুব সুন্দর করে উপভোগ করেছেন। এই যে দেখুন না, বাচ্চারা গাছে থেকে লাফ দিয়ে দিয়ে নিচে পড়তেছে, গোসল করতেছে। আপনি করেছেন? খুব কম মানুষই আছে যারা এই রকম করে গোসল করেছে। কিন্তু আমি আমার শৈশবটাকে আবার ফিরিয়ে এনেছি এই বাচ্চাদের সাথে গোসল করে, এদের সাথে সময় কাটিয়ে। আমাদের এই সময়ের জেনারেশনের প্রত্যেকটা বাচ্চা বলতে পারবে যে আমি সুইমিং পুলে গোসল করেছি, কিন্তু এই রকমভাবে গাছ থেকে লাফ দিয়ে ড্রাইভিং করে গোসল করে বা একসাথে বাচ্চারা বড়রা সবাই মিলে গোসল করেছেন কখনো? হয়তোবা অনেকেই করেননি। করে দেখবেন, অনেক শান্তি লাগবে। লোকেশনটা দিয়ে দিচ্ছি। জীবনের থেকে একটু ছুটি নিয়ে মানসিক প্রশান্তির জন্য এই জায়গায় আপনি চলে যেতে পারেন। এই যে অনেক উঁচু থেকে আমি লাফ দিচ্ছি, অনেক উঁচু থেকে দেখে ছোট মনে হচ্ছে অল্প জায়গা, কিন্তু মিনিমাম এটা 2 তলা বা 3 তলার কাছাকাছি হবে। তো এই যে সবাই মিলে আমরা গোসল করছিলাম। বয়সটাকে কমিয়ে আনতে পারবেন না, কিন্তু বয়সটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন। ওদের সাথে আমার খানিক সময়ের পরিচয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওরা আমাকে খুব আপন করে টেনে নিয়েছিল। আর সত্যি কথা বলতে ওয়েদারটা এত সুন্দর ছিল, বাতাস হচ্ছিল, আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল। আর প্রত্যেকটা বাচ্চার সাথে আমি এমন বাচ্চাসুলভ বন্ধুসুলভ আচরণ করেছি যে ওরাও আমাকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করেছিল, আর ওরা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিল। এই যে আমরা সবাই মিলে একটা গাছের ডাল ধরছিলাম, ধরে ওখান থেকে গোসল করছিলাম। তো ওরা সবাই আমাকে পেয়ে, আমার ছোট ভাইকে পেয়ে ওরাও খুব খুশি ছিল। আমরা অনেকবারই উপর থেকে লাফ দিয়েছিলাম। উপর থেকে লাফ দিয়ে মজার অন্যরকম একটা মজা ছিল। এই মজাটা আপনি কোথাও খুঁজে পাবেন না যতক্ষণ না আপনি এই জায়গায় আসবেন। আসলে জীবনে এমন অনেক কিছু আছে যা আপনি করেননি, করে দেখবেন, অনেক ভালো লাগবে। নিজের মানসিক শান্তি খুঁজে পাবেন। গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে আমিও টারজান হয়ে গিয়েছিলাম। আর ছোট ছোট বাচ্চাগুলো, ওদের ভয়ও নাই, ওরা এত উঁচু থেকে লাফ দিচ্ছিল। তো গোসল টোসল করা শেষ করে একটু বসে থাকলাম, আশেপাশের এনভায়রনমেন্ট দেখছিলাম। 2-3 ঘন্টা যাবৎ গোসল করছিলাম। তো ঠান্ডা লেগে যাবার একটা ব্যাপার আছে, এই কারণে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার কাছে মনে হয় যে যশোরের বুকে সবথেকে অন্যতম সুন্দর রাস্তা হচ্ছে এইটা, বোট ক্লাবের রাস্তা। তো আপনারা যারা এই জায়গায় আসতে চান অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর সত্যি বলতে এখানে আসবেন, গোসল করবেন, আপনার একটা মানসিক শান্তি লাগবে। জীবনে অনেক কিছুই সুন্দর, অনেক কিছুই অন্যরকম যদি আপনি সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। শৈশবের অনেক কিছু বড় হয়ে যাওয়ার পর আপনার কাছে পাগলামি মনে হয়, কিন্তু সেই পাগলামির মধ্যে যে একটা আনন্দ ছিল আপনি সেটা শৈশবেই পেয়েছেন, কিন্তু বড় হয়ে আর পাননি। এই জন্য আপনার শৈশবটাকে ফিরিয়ে আনতে হলে আপনার সেটাই করতে হবে যেটা আপনার মন চায়। বাচ্চাদের সাথে বাচ্চামি করার মাঝেও একটা আনন্দ লুকিয়ে আছে।